দেশে দিনকে দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু আশঙ্কাজনক এই দুর্ঘটনা ঘটে অনেক সময় মানুষের অসচেতনতার কারণে। বজ্রপাতের সময় এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা থেকে দুর্ঘটনা এড়ানো যায়। প্রথমত, বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু জমি বা খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। মাঠে কৃষিকাজ করা অবস্থায় হঠাৎ আকাশ কালো হয়ে গেলে দ্রুত আশ্রয় নিতে হবে। খোলা স্থানে থাকলে বজ্রপাত সরাসরি শরীরে আঘাত হানতে পারে। একইভাবে উঁচু গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক, কারণ বজ্রপাত সাধারণত উঁচু বস্তুতেই আগে পড়ে। দ্বিতীয়ত, যদি কেউ পানির মধ্যে থাকে, যেমন পুকুর, নদী বা জলাশয়ে সাঁতার কাটছে, তাহলে সঙ্গে সঙ্গে পানি থেকে বের হয়ে নিরাপদ স্থানে যেতে হবে, কারণ পানি বজ্রের ভালো পরিবাহী। তাই বজ্রপাতের সময় পানির সংস্পর্শে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, বজ্রপাতের সময় মোবাইল ফোন, হেডফোন, লোহার জিনিস বা ধাতব বস্তু ব্যবহার থেকে বিরত থাকা উচিত। ধাতব বস্তু বিদ্যুৎ পরিবাহক হিসেবে কাজ করে, যা প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে খোলা জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় অনেকে বজ্রাঘাতে আক্রান্ত হন। চতুর্থত, ঘরের মধ্যে অবস্থান করলেও সতর্ক থাকা দরকার। বজ্রপাতের সময় টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা উচিত এবং এগুলোর প্লাগ খুলে রাখা ভালো। বিদ্যুতের লাইনে বজ্রপাত হলে এই যন্ত্রপাতির মাধ্যমে আগুন বা শক লাগতে পারে। পাশাপাশি জানালা ও দরজা বন্ধ রাখতে হবে এবং জানালার ধাতব ফ্রেম থেকে দূরে থাকতে হবে। এছাড়া বাড়ির মধ্যে অবস্থান করলেও জুতার মতো নিরোধক বস্তু না পরে ভিজে মেঝেতে দাঁড়িয়ে থাকাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই রাবারের স্যান্ডেল ব্যবহার করা নিরাপদ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কেউ গৃহহীন হন বা আশ্রয়ের অভাবে খোলা জায়গায় থাকেন, তাহলে নিকটস্থ স্কুল, মসজিদ, পাকা ভবন বা যানবাহনের ভেতরে আশ্রয় নিতে হবে। তবে মোটরসাইকেল বা বাইসাইকেলের মতো উন্মুক্ত যানবাহনে যাত্রা না করাই ভালো। বজ্রপাত চলাকালে গৃহপালিত পশুদের খোলা জায়গায় না রেখে নিরাপদ স্থানে রাখা উচিত, কারণ প্রাণীদের ওপরেও বজ্রপাতের প্রভাব পড়ে। বজ্রপাতের শব্দ শুনে যদি কেউ ভয় পায় বা আতঙ্কিত হয়ে পড়ে, তাহলে তাকে সান্ত্বনা দিতে হবে এবং নিরাপদে থাকতে সহায়তা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশু, কিশোর বা গ্রামের সাধারণ মানুষের মাঝে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বাড়ানো। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমগুলো এ বিষয়ে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বজ্রপাত একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা প্রতি বছর বহু প্রাণহানি ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বজ্রাঘাতে সরাসরি মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক, শ্রমিক ও স্কুলগামী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অনেক সময় বজ্রপাত থেকে বেঁচে গেলেও মানুষ গুরুতর আহত হয়। পোড়া, অঙ্গবিকল, শ্রবণ শক্তি হ্রাস সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়া গবাদি পশু যেমন গরু, ছাগল বা মহিষ খোলা জায়গায় থাকলে বজ্রাঘাতে মারা যায়, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি। বজ্রপাতের সময় সঙ্গে থাকা ঝড় বৃষ্টি ফসলেরও মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে ধান, পাট ও অন্যান্য শস্য ধ্বংস হয়ে যায়। অনেক সময় বজ্রপাতের কারণে বাড়ি ঘরে আগুন ধরে যায় বা চাল দেয়াল ভেঙে পড়ে। ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টেলিভিশন, রাউটার, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি বৈদ্যুতিক লাইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় বা পুড়ে যায়। এসব ঘটনার পাশাপাশি বজ্রপাতের মানসিক প্রভাবও কম নয়। অনেকেই আতঙ্ক, দুশ্চিন্তা বা ট্রমায় ভোগেন। তাই বজ্রপাত শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের জীবন, জীবিকা ও মানসিক স্বাস্থ্যের উপরেও গভীর প্রভাব ফেলে। কিন্তু বজ্রপাতকে প্রকৃতির একটি ভয়াবহ রূপ হিসেবে বিবেচনা করলেও সচেতন থাকলে এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা যায়। সতর্কতা ও সচেতনতা বজ্রপাতের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা। তাই নিজের ও অন্যের জীবনের জন্য এই নিয়মগুলো মেনে চলা প্রত্যেকের দায়িত্ব।